যাবেন, তালাক দিয়ে যাবেন, এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। খালা, ওর লগে আমি আর সংসার করুম না, আর আমি তালাক দিয়ে দিব। তোমার কাছে ভালো কোনো উকিলের ঠিকানা আছে, আমার একটু দিতে পারো? তোর জামাইরে তুই তালাক দিবি? হ। শোন, উত্তরপাড়ার রেশমি আছে না, রেশমির কাছে যা। কেন রেশমির কাছে যাবো কেন? আর তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা, তুমি কও রেশমির কাছে যাইতে। রেশমি ওর জামাইরে 1 বছর হয়েছে তালাক দিছে, তুই ওর কাছে গেলে সব জানতে পারবি। ওর কাছে যা, জামা যা, ওর কাছে গেলে সব জানতে পারবি। যা। আচ্ছা আচ্ছা যাই। যা। কি রে রেশমি, তুই হাই হাই, তোর কি অবস্থা? গালের মধ্যে এটা কি হয়েছে তোর? আরে কিছু না, ওই কাম করতে গিয়ে খোঁচা লাগছিল, সেরে যাবে। তুই এদিকে কি লেগা, কোনো কামে আইসোস? না আইলাম আর কি তোর একটু দেখতে, কিন্তু তোর চেহারা এমন হয়ে গেছে কেন? তুই কি সুন্দর একটা মাইয়া ছিলি, ধবধবে সাদা একটা মাইয়া, এখন কালির মতো হয়ে গেছো কেন? হ, সুন্দর একটা মাইয়া ছিলাম, কিন্তু এই কাম করতে করতে এমন হয়ে গেছে, রোদ্রে থাকি, চুলার পারে থাকি, সব কাম করতে হয় তো, এই লেগা। আর তুই কি কইতেছিলি ক? আইছিলাম তোর কাছ থেকে একটা পরামর্শ নিতে। শুনলাম তোর নাকি তালাক হয়ে গেছে। হ, তুই ঠিকই শুনছস, আমি তালাক দিয়ে দিছি। এর লেগে তোর কাছে আইছি। আমি না আমার স্বামীর তালাক দিয়ে দেব, তোর কাছে আইলাম। তুই আমার একটা উকিলের ঠিকানা দিতে পারো? তুই যারে দিয়ে কাজটা করাইছো ওই উকিলের ঠিকানা দিলেও হইব। কি কস তুই? তুই ভাইবা চিন্তা কথা কইতাছস? এই যে তুই কইলি না আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম, সত্যি তো আমি খুব সুন্দর একটা মাইয়া ছিলাম। আমার বাপের একমাত্র মাইয়া ছিলাম আমি। আবার আমার ভাইয়েরা, ভাইগো কাছে তো ছিলাম রাজকন্যা। ভাইয়েরা আমার কোনো কথা মাটিতে ফেলতে দেয়নি, আমি যা কইতাম তাই আমার ভাইয়েরা শুনতো। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতে গিয়েও রাজরানী হয়েছিলাম। ছোটখাটো বিষয় নিয়ে জামাইয়ের উপর খুব চিল্লাচিল্লি করতাম, ও সব সহ্য করতো, কখনো কিছু কইতো না আমারে। কিন্তু আস্তে আস্তে ওই ঝগড়া আমাকে অনেক বাড়তে থাকে। ওর দোষ না থাকলেও আমি ওর উপর অনেক বেশি চিল্লাচিল্লি করতাম, অনেক বেশি বাড়াবাড়ি করতাম। একটা সময় সবাই আমার কইলো চলে আয়, আমরা আসি তো। আমার পরিবারই আমার কত কইছে যে আমরা থাকতে তোর কোনো সমস্যা হইব না, আমার কাছে তুই রাজকন্যার মতো থাকবি। আমি ওই জিদের বসে ডিভোর্স দিয়ে দিছি জামাইরে। ডিভোর্স তো আমি দিয়ে দিছি, ওর না কিচ্ছু হয় নাই, খুব ভালো আছে। কিন্তু আমি আমাগো নিজের বাড়ির কাজের মাইয়া হয়ে গেছি। আমি যদি ঠিকঠাক কাজ না করি তাহলে ভাবি আমার ঠিক মতো 2 বেলা খাইতেও দেয় না। একটু 19 থেকে 20 হইলে ভুল করলে মাঝে মাঝে গায়ে হাত তুলে মারতে আহে। ভাইয়ের কাছে উল্টা পাল্টা বিচার দেয়। আমার ভাইয়েরা এখন আমার কথা শুনাইতে ছাড়ে না। বাপমার কথা তো বাদই দিলাম, শোন, আমি যে ভুলটা করছি ওই ভুলটা তুই করিস না। সবাই তোরে কইবো যে তোর পাশে আছে, তোর সাথে আছে, তোরে ভরসা দিব, কিন্তু কেউ তোর জীবনের দায়িত্ব নিব না। তোর জীবন সুন্দর করার, তোর জীবনের দায়িত্ব শুধুমাত্র তোর। কোনো ভুল বুঝাবুঝি হইলে, ছোটখাটো বিষয় যদি ঝগড়া থাকে, মানায় নিস। আমার মতো ভুল জীবনও করিস না বই। বাকিটা হয়েছে তোর ইচ্ছা, তুই ডিভোর্স দিবি নাকি ভুলগুলা শুধরে নিয়ে ওইখানে রানী হয়ে থাকবি। তাইলে তুই যা, আমি এই কামটি যদি তাড়াতাড়ি শেষ না করি তাহলে ভাবে এসে অনেক কথা শুনাইব। আর যদি হেতর লাগে গল্প করতেছি তাইলে এমন হচ্ছে মারতেও পারে। তুই যা। এই শুনো, কি, তুমি তো 2 দিন পর আমাকে তালাক দেবে তাই না? তোমার সাথে আমার কি কথা থাকতে পারে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার যাওয়ার ভাড়া নেই তাই তো? এই ধরো, এই জীবনের লাস্ট বারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। শোনো, টাকাটুকু আমার লাগবে না, আমি কোথাও যাব না। আমি কেন যাব? এটা আমার বাড়ি, আমার সংসার, আমি কোথাও যাব না। যেতে যদি হয় অন্য কেউ চলে যাবে, তোমাকে ছেড়ে আর এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তোমার সাথে আমি যা যা করেছি আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বাহ, খুব সুন্দর, খুব
খুব অল্প করে স্বল্প ব্যয় বলে দিলে আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। কেন এখন কেন বুঝতে পারলে? মুখটা প্যাঁচার মতো করে রাখছো কেন? একটু হাসো। তুমি ক্ষমা করে দাও না আমাকে। ঠিক আছে, বাকি ক্ষমাটা ভিতরে গিয়ে করবো, চলো।